श्री गोपकुमार उवाच परितः पुनरालोक्य लक्षणानि शुभानि च हृष्टो ममाहो सर्वज्ञ नारद वैष्णव प्रिय। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परम अंतरंग प्रिय पार्षद बंचन पूज्यपाद श्री सनातन गोस्वामी पाद ताहार श्री श्री बृहद भागवतामृतम नामक श्री ग्रंथेर द्वितीय खंडेर पंचम अध्याय 247तम श्लोके श्री गोपकुमार माथुर ब्राह्मण के सम्बोधन करे बोलছেন सर्वज्ञ वैष्णव प्रिय श्री नारद जी पुनर्बार चतुर्दिके शुभ लक्षण समूह निरीक्षण करे हर्ष भरे आमाके बोललेन। इतिपूर्वे श्री नारद ऋषि उद्धवेर मनोभाव अनुभव करबार निमित्त बा उद्धव की बोलेन सेटी जानबार जन्य गोपकुमार के सरासरि माथुर ब्रजभूमिते जेते ना बोले बैकुंठस्थ द्वारका धाम थेके बैकुंठस्थ नीलाचल क्षेत्रे जाওয়ার জন্য বলেছিলেন। তাহাতে উদ্ধব মহারাজ যখন उभय क्षेत्रे नीलाचल धाम एवं द्वारका धाम प्राय समता ताहा बर्णना करे बोलছেন সেখানে গিয়ে তো কোনো লাভ হবে না, ইষ্ট সিদ্ধি হবে না। তখন শ্রী নারদ ঋষি বলছেন যে চতুর্দিকে শুভ লক্ষণ সমূহ নিরীক্ষণ করেন। शुभ लक्षण बोलते यात्रा सिद्धि सूचक विशेष विशेष पक्षीर कलरव इत्यादि সেই সকল অনুকূল শুভ লক্ষণ অবলোকন করে শ্রী নারদ ঋষি অত্যন্ত আনন্দিত হয়ে আমাকে বলেছিলেন যেহেতু সেই শ্রী নারদ বৈষ্ণব প্রিয় এবং সর্বজ্ঞ তাই সেই শুভ লক্ষণ আদি সম্বন্ধে তিনি বিশেষভাবে অবগত আছেন। শ্রী নারদ উবাচ ব্রজবীর প্রিয় শ্রীমন সার্থং বিদ্যা সুসাধিতম এতচ্চাস্তি মহাভাগ পুরৈর্বানুমেতং ময়া। শ্রী নারদ ঋষি বলছেন, হে ব্রজবীর প্রিয় শ্রীমান গোপকুমার, শীঘ্রই তোমার স্বার্থ সিদ্ধি হবে, অভীষ্ট সিদ্ধি হবে। হে মহাভাগ, এ বিষয়ে আমি পূর্বেই অনুমান করেছি। ব্রজবীর নন্দকিশোর প্রিয় হে শ্রীমান, ব্রজকুমার গোপকুমারকে সম্বোধন করছেন শ্রী নারদ ঋষি। এই সকল সিদ্ধি লক্ষণ দেখে আমি অনুভব করিতেছি যে অতি শীঘ্রই তোমার অভীষ্ট সিদ্ধ হয়ে যাবে। হে মহাভাগ, তোমার এইরূপ স্বার্থ সাধন, তোমার অভীষ্ট সিদ্ধি সম্বন্ধে আমি পূর্বেই অনুমান করেছি। শ্রী বৈকুণ্ঠ যতুল সুখভর প্রান্ত সীমা পদেয়স্যা যোদ্ধা পুরীজাং তদধিক তরি দ্বারকাক্ষে পুরে অস্মিন আয়াতস্যাপি তব বলতে দুর্ঘটং চিত্ত দুঃখং স্বর্গাদৌ চ প্রভুবর পদাব্জেক সনি নাপ্যবোধ। অতুল সুখ রাশির প্রান্ত সীমার আস্পদ এই শ্রী বৈকুণ্ঠ এবং ইহা অপেক্ষাও অধিকতর সুখময় স্থান শ্রী অযোধ্যা, তাহা হইতেও অধিকতর সুখময় স্থান এই শ্রী দ্বারকাতে। তো এখানে আগমন করেও যখন তোমার
চিত্তের দুঃখ সংগঠিত হইতেছে, তুমি শোকার্ত হইতেছ ইষ্ট প্রাপ্তির নিমিত্ত, তখন স্বর্গাদিতে প্রভুবরের পাদপদ্ম নিরীক্ষণ করে তোমার কিরূপে সেই চিত্ত দুঃখের নিবৃত্তি হবে। সমস্ত লোকেই শ্রী ভগবান সেই লোকানুরূপ বিরাজমান আছেন। কাজেই সর্বোচ্চ কক্ষায় এই দ্বারকা ধাম বৈকুণ্ঠের মধ্যে, তাই এখানে এসেও যখন তোমার চিত্তের দুঃখ নিবৃত্ত হচ্ছে না, অতুল নিরুপম সুখরাশির প্রান্ত সীমায়, অর্থাৎ বলতে গেলে পরমান্ত কাষ্টা প্রাপ্ত আস্পদে শ্রী বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ ধাম, অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম, ভগবত ধামের অবস্থান। এই বৈকুণ্ঠ ধামেও পরপর আছেন, অর্থাৎ ন্যূনাধিক্য বিরাজমান। এই বৈকুণ্ঠ থেকেও, অর্থাৎ পরম বোম বৈকুণ্ঠ থেকেও বৈকুণ্ঠস্থ যে শ্রী অযোধ্যাপুরী, তাহা সুখের আস্পদ। অযোধ্যা থেকেও অধিকতর বৈভব সম্পন্ন হচ্ছেন এই শ্রী দ্বারকা। ক্রমান্বয়ে অতিক্রম করে একের পর এক তুমি এই দ্বারকা ধামে আগমন করেছ, কিন্তু এখানেও তোমার চিত্ত দুঃখিত হইতেছে। বৈকুণ্ঠ হতেও অধিক সুখময় অযোধ্যা, তাহা হয়তো অধিক সুখময় এই দ্বারকাপুরী। অতএব পরম মহা সুখ বিশেষাত্মক স্থান প্রাপ্ত হয়েও যে অঘটন দুঃখ বুদ্ধি, তাহার কারণ বলিতেছি, শ্রবণ কর। স্বর্গাদিতেও প্রভুপরের, অর্থাৎ তত্ত্বলোকের অধিষ্ঠাতা শ্রী ভগবানের অবস্থান, সেখানেও তুমি সেই শ্রী স্বরূপের পাদপদ্ম নিরীক্ষণ করেছ। স্বর্গাদিতে যে শ্রী ভগবান যে স্বরূপে অবস্থান করছেন, তাহার পাদপদ্ম নিরীক্ষণ করলে সকল অজ্ঞানের নিবৃত্তি হয়ে যায়। কিন্তু তোমার অজ্ঞান উপস্থিত হয়েছিল, সেখান থেকে মহল্লোক, সেখানেও সেই তদ্রূপ অঘট্যমান অজ্ঞান উপস্থিত হয়েছিল। অতএব এই যে দুঃখ, সেই অজ্ঞানেরই কারণ বলে জানবে। আরো বলিতেছি, তচ্চামঞ্চ সদ্বৈত বর স্বামী পাদার বিন্দু দ্বন্দ্বে দৃশ্যে পুনয় পটলী বর্ধনায়ৈব মন অস্মিন লোকে কথমিতরথা সম্ভবে দুঃখ হেতু সুতস্মিন্নপি মতি পদে তত্র তত্রাগতা। সেই দুঃখের হেতু এই যে সদ্বৈত বর স্বামী পদারবিন্দু যুগলের প্রতি প্রণয়ে পটলী বর্ধনের নিমিত্তই সেই দুঃখ সঞ্চারিত হয়ে থাকে। অন্যথায় বৈকুণ্ঠ লোকে দুঃখ কিরূপে স্থান পাবে, যেখানে কোনো কুণ্ঠাই নাই, দুঃখের তো প্রশ্নই নাই, শুধুমাত্র সুখ স্বরূপ। দুঃখ, প্রকৃত দুঃখ তো মর্তভূমিতে, যাহাকে বলা হয়েছে দুঃখালয় অশাশ্বতম। আর এই বৈকুণ্ঠপুরী, এই বৈকুণ্ঠ লোকে তো নিত্য সত্য শাশ্বত সচ্চিদ আনন্দময়, তো আনন্দময় স্থান, এখানে দুঃখ কোথা থেকে আসবে? আর জ্ঞানাস্পদ স্বর্গ অর্থাৎ মহল্লোকাদিতে শ্রী ভগবানের স্বরূপ দর্শন করেও তোমার যে অজ্ঞান উপস্থিত হয়েছিল, ভগবৎ স্বরূপ দর্শন, সাক্ষাৎ সচ্চিদ আনন্দ স্বরূপ, তাহার দর্শনে কি করে অজ্ঞান উপস্থিত হয়? যদি তুমি তাহা বলো, তাহাতে বোঝা যায় আমার অনুমান এই
এই যে তোমার দুঃখ, অজ্ঞান নিবন্ধনই দুঃখের আবির্ভাব হয়। জড়জগতে অজ্ঞান চিত্তের অজ্ঞানতা, অর্থাৎ যথার্থ জড়জগতের যে মহিমা, অর্থাৎ যে প্রকৃত সত্য, দুঃখালয় অশাশ্বতম, এই তত্ত্ব না জানার নিমিত্ত এই যে অজ্ঞান, যে অজ্ঞানতার দ্বারা এই তত্ত্ব অনুভূত হয় না, তাহার ফলে দুঃখ প্রাপ্ত হয়। জড়জগতের যে দুঃখ, তাহা ক্লেশদায়ী। ইহা কিন্তু এই বৈকুণ্ঠ পুরীতে, অর্থাৎ আনন্দময় স্থান, অপ্রাকৃত চিন্ময় ধাম, ইহা কেবল প্রণয় পটলি বর্ধনের নিমিত্তই অনুমান হইতেছে। অর্থাৎ যে প্রেমে প্রাপ্তির ফলে, অর্থাৎ ভগবত প্রীতির ফলে ভগবত ধাম, এই বৈকুণ্ঠ পুরী প্রাপ্ত হয়, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে সে অবস্থান করতে পারে, সেই প্রেম আরো বর্ধিত করিবার নিমিত্তই এই যে অন্তরে দুঃখ। এই দুঃখ প্রাকৃত নয়, প্রাকৃত বস্তুর নয়, প্রীতি বিবর্ধনের নিমিত্ত। যেহেতু দর্শনযোগ্য পরম সুন্দর কিংবা অগ্রে দ্রষ্টব্য স্বীয় দ্বৈত বড় স্বামী শ্রী মদন গোপাল দেব, সেই মদন গোপাল দেবের শ্রীপাদ পদ্মে তোমার যে প্রীতি, সেই পাদপদ্ম যুগলের প্রতি প্রণয় পটলি বর্ধমান প্রকার বিশেষই এই দুঃখ অজ্ঞান রূপে সঞ্চারিত হয়ে থাকে। অর্থাৎ সেই মদন গোপাল দেবের শ্রীপাদ পদ্মে তোমার যে প্রীতি, যে আকর্ষণ, যে আসক্তি, তাহা আরো বর্ধিত করবার নিমিত্তই লীলাশক্তির এই অবতারণা, অজ্ঞান রূপে তোমার হৃদয়ে দুঃখের অবতারণা। অন্যথায় এখানে দুঃখের কোনো প্রশ্নই আসে না, শোকের কোনো প্রশ্নই নাই। পরম সুখাস্পদ এই বৈকুণ্ঠ লোক, এখানে দুঃখ বা অজ্ঞানতা কখনো সংগঠিত হতে পারে না। কেননা এই বস্তু এখানে নাই, যার অস্তিত্বই নাই, তাহা কি করে সেখানে প্রকাশিত হবে? কাজে ইহা লীলা শক্তির এক বিশেষ কৃপাও বলতে পারো। তোমার হৃদয়স্থ যে ইষ্ট প্রীতি, সেই ইষ্ট প্রীতি আরো বর্ধিত করিবার নিমিত্ত লীলা শক্তির প্রেরণায় তোমার এই অজ্ঞান রূপ অজ্ঞানতা এবং তার ফলস্বরূপ যে অন্তরের দুঃখ। আরও বলি, সেই স্বর্গাদিলোকে গমন করে এবং তথায় জ্ঞানানন্দ ঘন শ্রী ভগবৎ স্বরূপ অবলোকন করে, বিশেষত মহল্লোকাদিতে সুখ ও অজ্ঞানতা কিরূপে স্থান প্রাপ্ত হবে। স্বর্গ সুখময় স্থান, যদিও তাহা প্রাকৃত, কিন্তু স্বর্গ তিলোকের মধ্যে অবস্থিত, অর্থাৎ ব্রহ্মার একদিনে সেই স্বর্গলোক নাশ হয়ে যায়। কিন্তু তদুপরি যে মহল্লোক, জনলোক, তপলোক, সত্যলোক, তাহা বিদ্যমান থাকে। তুমি তো একের পর এক লোক অতিক্রম করে এসছ, প্রতি লোকেই তুমি অবস্থান করেছ। কাজেই পরম সুখময় স্থান বৈকুণ্ঠ এসেও যখন তোমার মন শান্ত হচ্ছে না, বরং উত্তরোত্তর দুঃখ বর্ধিত হচ্ছে, তাহলে স্বর্গমহলোকাদিতে কিরূপে তোমার তৃপ্তি হবে, শান্তি হবে? সেটা তো সম্ভবই নয়। জয়াদিত খবর আহিত্যান মহাকৌতুকই অপীতে বৃত্তং ভাব বিশেষেণ তত্তল্লোকে অচ্যুতেক্ষণম।
পরন্তু এই যে অজ্ঞতা নিবন্ধনই সেই লোকে হৃদক্ষোভ রাহিত্য হেতু মহা কৌতুকযুক্ত ভাব বিশেষ সহকারে অচ্যুত দর্শন সংগঠিত হয়েছিল। যদি বলো স্বর্গাদি লোকে দুঃখাদি দ্বারা প্রণয় পটলি বর্ধিত হয় হোক, কিন্তু অত্যন্ত হেয় অজ্ঞতা কি জন্য তথা স্থান প্রাপ্ত হল? অজ্ঞান কেন আসবেন? তাতে বলছেন যে অজ্ঞতা হেতু সেই লোকেও হৃদয়ে ক্ষোভের অভাব নিবন্ধন এবং মহা কৌতুকবশত ভাব বিশেষ সহকারে ভগবান অচ্যুতের সন্দর্শন হয়ে থাকে। অর্থাৎ তুমিও পরম প্রেম ভরেই জগৎ বিলক্ষণ মনোভিনিবেশ সহকারেই ভগবত দর্শন করেছ, তথাপি অন্য লোকবর্তী ভগবৎ স্বরূপ দর্শন নিমিত্ত তোমার হৃদয়ে উৎকণ্ঠা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার যে ইষ্ট দেব শ্রী মদন গোপাল দেব, যাহার দর্শন তুমি পেয়েছ, সেই ঝলক দর্শন, সেই যে সৌন্দর্য মাধুর্য যাহা তোমার মনকে পরিপূর্ণরূপে আকৃষ্ট করে নিয়েছেন, একান্ত করে নিয়েছে, আপনার করে নিয়েছেন, সেই স্বরূপ যতক্ষণ পর্যন্ত না তুমি প্রাপ্ত হইতেছ, ততক্ষণ পর্যন্ত তোমার চিত্তবৃত্তি ক্ষোভিত হবেই। তাহা প্রাপ্তির নিমিত্ত চিত্তে যে আকাঙ্ক্ষা উৎকণ্ঠা তাহা বিদ্যমান থাকবে এবং অপ্রাপ্তিতে দুঃখ বা শোক তাহাও প্রকাশিত হবে। অন্যান্য লোকবর্তী যে ভগবৎ স্বরূপ, সেই ভগবৎ স্বরূপ দর্শন নিমিত্ত উৎকণ্ঠা বৃদ্ধি প্রাপ্ত হইতেছে। সেটি কিরকম? বিবিধ জ্ঞানের দ্বারাই চিত্তবিক্ষেপ বা মন চঞ্চল হয়ে থাকে। স্বর্গলোক যখন প্রাপ্ত হয়েছ, স্বর্গলোকের ভগবৎ স্বরূপ দেখেছ, দর্শন করেছ, ভগবৎ স্বরূপ সচ্চিদানন্দময়, দর্শন মাত্রই চিত্তে আনন্দ অনুভব হবে, কেননা তিনি আনন্দময়। কিন্তু সেই যে স্বরূপ, স্বর্গলোকে ভগবান যে স্বরূপে বিরাজমান, সেই স্বরূপের যে আনন্দের প্রকাশিকা ভাব তাহা অতি সীমিত। তোমার মন তাতে তৃপ্ত হতে পারে নাই। সুতরাং জ্ঞানের প্রাচুর্যে ঔৎসুক্যের সঞ্চার হয় না, আর সেই ঔৎসুক্যের অভাববশত তাদৃশ ভাব বিশেষের উৎপত্তি হয় না। কাজে সচ্চিদ আনন্দময় ভগবৎ সন্দর্শনেও তাদৃশ সুখলাভ হয় না। অতএব ঔৎসুক্য প্রধান ভাব বিশেষ হতেই ভগবৎ দর্শনের সুখোৎপত্তি হয়ে থাকে। যথার্থ দুঃখ তাহা হইতেছে ইষ্ট বস্তুর অপ্রাপ্তি, এবং এই দুঃখ হেতু স্বাভাবিক জ্ঞান আবৃত হয়ে অভীষ্ট বস্তুর দর্শন নিমিত্ত ক্ষণকালও বিলম্ব সহ্য হয় না। অর্থাৎ প্রচণ্ড উৎকণ্ঠা তাহা প্রকাশিত হয়। বস্তুত এই প্রকার যে অসহিষ্ণুতা, ব্যাকুলতা বা ঔৎসুক্য, তা থেকেই যথার্থ ইষ্টদেব দর্শনের সুফলাভ হয়ে থাকে। যেমন প্রচণ্ড পিপাসার্থ ব্যক্তি যদি শীতল জল প্রাপ্ত হয়, তাহলে তাহার পিপাসা নিবৃত্তির সঙ্গে সঙ্গে যে এক তৃপ্তি অনুভব হবে, এক সুখানুভব হবে, তাহা তাদৃশ পিপাসাহীন ব্যক্তির সেই সুখ, সেই তৃপ্তি অনুভব হবে না। শ্রী ভগবান সর্বত্র বিরাজমান, সর্বব্যাপক তত্ত্ব, এই জ্ঞান প্রায় সকলেই আছেন। এই জ্ঞান যখন প্রবল হয়,
অর্থাৎ কথঞ্চিত অনুভবের দিকে আসেন। শ্রী ভগবানের প্রতি ভাবের যেরূপ আবির্ভাব হয়, সেই জ্ঞানের অভাবে, অর্থাৎ তিনি সর্বত্র বিরাজমান হলেও তিনি ভক্তির বশ, কিন্তু আমার তাদৃশ ভক্তি নাই, আমি কিরূপে তার দর্শন পাব। এই যে হৃদয়স্থ ভাব অর্থাৎ দৈন্যতা, তিনি সর্বত্র বিরাজমান একথা ঠিক, কিন্তু তিনি তো ভক্তির বশ। যার হৃদয়ে ভক্তি আছে, প্রেম প্রীতি আছে, তিনি দর্শন পেতে পারেন, তিনি তার কৃপা পেতে পারেন। আমার তো তাদৃশ ভক্তি নাই, কাজেই আমি কিরূপে তার দর্শন পাব। এই প্রকার যে দৈন্যতা বা অজ্ঞান থেকে প্রগাঢ় উৎকণ্ঠার আবির্ভাব বশত ভাবের অতি শীঘ্র বৃদ্ধি হয়, অর্থাৎ হৃদয়স্থ যে ইষ্টের নিষ্ঠা, ইষ্টের প্রতি মমত্ব বুদ্ধি, ইষ্টের প্রতি যে গাঢ় আসক্তি, তাহা অতি শীঘ্র বৃদ্ধি পেতে থাকে এই দীনতা থেকে। পূর্বোক্ত জ্ঞান সংযোগে উৎকণ্ঠার শৈথিল্যবশত সেরূপ ভাবোদ্গম হতে পারে না। শ্রী ভগবান সর্বত্র বিরাজমান, তাঁকে কোথায় খুঁজব? খোঁজার তো প্রশ্ন নেই, তিনি তো সর্বত্রই আছেন। এই যে জ্ঞান, এই জ্ঞান যদি হৃদয়ে বিদ্যমান থাকে, তিনি তো সর্বত্রই আছেন, তিনি তো আমার ভিতরে বাহিরে বিদ্যমান। তাহলে সেই ভগবত প্রাপ্তি অর্থাৎ সেই ভগবত দর্শনের নিমিত্ত চিত্তে তো উৎকণ্ঠা হতে পারে না। চিত্তে উৎকণ্ঠাই যদি না জাগে, তাহলে ভগবত প্রাপ্তির নিমিত্ত যে হৃদয়স্থ যে ভাব, সেই ভাবের প্রকাশ হতে পারে না। অতএব অভীষ্ট বস্তু প্রাপ্ত না হওয়ার জন্য চিত্তের যে ক্ষোভ বা দুঃখ, তাই হচ্ছে উৎকণ্ঠার অন্তর্বর্তী অজ্ঞান। এই প্রকার গুরুতর উৎকণ্ঠার আবির্ভাবে স্বর্গ থেকে আরম্ভ করে পরম সুখময় স্থান শ্রী দ্বারকাপুরীতেও শ্রী গোপকুমারের ইষ্টবিরহ জনিত সন্তাপ উদ্গত হইতেছে, প্রকাশিত হইতেছে। যেহেতু শ্রী গোপকুমারের ইষ্টদেব হইতেছেন শ্রী মদন গোপাল, শ্রী মদন গোপাল দেবই হচ্ছে তাহার সর্বস্ব। সেই মদন গোপাল দেব ভিন্ন, অন্যান্য বিভিন্ন লোকে শ্রী ভগবানের যে স্বরূপে বিরাজমান, সেই স্বরূপ গোপকুমারের নিকট তাদৃশ সুখময় নয়, সুখ অনুভব করাতে পারে না। স্বর্গ থেকে মহলোক বা সচ্চিদানন্দরূপ শ্রী দ্বারকাতেও তাহার হৃদয়ে শূন্য নিরানন্দ রূপে প্রতিভাত হইতেছে। কিন্তু বাস্তবিক পক্ষে এই সমস্ত ধাম তাহা নিরানন্দময় নয়। কেননা বৈকুণ্ঠ ধাম তাহা তো আনন্দময় ধাম, সচ্চিদানন্দময়। সেখানে আনন্দই বিরাজিত করে, নিরানন্দের তো কোনো অবস্থান নাই। শুধুমাত্র গোপকুমারের ইষ্ট বিরহে অর্থাৎ ইষ্ট স্বরূপের অপ্রাপ্তিতে যে ব্যাকুলতা, তাহাই দুঃখ রূপে প্রকাশিত হইতেছে। উক্ত প্রকার অজ্ঞান ও জ্ঞানের উপরিচয় ভক্তির ব্যভিচারী ভাব মাত্র। যদিও বৈকুণ্ঠ প্রাপক বা ভগবত জ্ঞান মাত্রই স্বপ্রকাশ এবং আনন্দ স্বরূপ, সুতরাং তত্রস্থ সকল স্থানেই চিত্তবৃত্তি সুখকারী হওয়া উচিত। সুখকারী হয়েওছে যে যে লোকে শ্রী গোপকুমার গিয়ে উপস্থিত হয়েছেন, সেই লোকের ভগবৎ স্বরূপের দর্শনে প্রাথমিকভাবে তাহার চিত্তে আনন্দ অনুভব হয়েছে। কিন্তু চিত্তে আনন্দ অনুভব হলেও
প্রাথমিকভাবে আনন্দ অনুভব হলো, তারপর ধীরে ধীরে তার যে ইষ্ট স্বরূপের বিরহ, অর্থাৎ ইষ্ট স্বরূপের সঙ্গে এই স্বরূপের যে তারতম্য তাহা অনুভূত হয়ে বা এখানকার স্বরূপের অদর্শনজনিত বিরহে গোপকুমারের চিত্তে দুঃখ অনুভব হয়েছে। কেননা তার ইষ্ট স্বরূপের তো একবার দর্শন হয়েছে। কোনো বস্তু যদি একবার স্বাদ জিহ্বায় অনুভব হয়ে থাকে, তারপর সেই জাতীয় বস্তু অর্থাৎ সেই বস্তু বিভিন্ন রূপে জিহ্বায় আস্বাদন করলেও যতক্ষণ না সেই বস্তু প্রাপ্ত হচ্ছে, সেই বস্তুর আস্বাদ অনুভব হচ্ছে, ততক্ষণ তার পরিপূর্ণ তৃপ্তি আসতে পারে না। কেননা তার স্বাদ তো সে পূর্বে গ্রহণ করেছে, সে তো তার স্বাদ জানে। কাজেই একটু তারতম্য হলেই তার অনুভূত হয়ে যায়। ঠিক সেইরূপ ভগবৎ স্বরূপ তাহা সুখময় আনন্দ স্বরূপ, এটা ঠিক, কিন্তু বিভিন্ন লোকে সেই আনন্দ স্বরূপের কিছু তারতম্য আছে। গোপকুমারের সমস্ত লোকই চিত্তবৃত্তি সুখকারী হওয়া উচিত, তথাপি ব্রজজাতীয় প্রেমের তথা স্বীয় ইষ্ট দর্শনের প্রবল উৎকণ্ঠা বশত সেই জ্ঞান না থাকার মতোই মনে হয়। যেমন প্রবল বায়ুর মধ্যে অবস্থিত প্রদীপ শিখা তাহা আলো প্রদান করতে পারে না, কম্পমান হয়ে থাকে, অর্থাৎ সেই শিখা না থাকার মতনই মনে হয়। সেইরূপ প্রবল বিপক্ষ মধ্যবর্তী জ্ঞানও ঠিকমতো প্রকাশ পায় না। সেই জন্যে তাহার অবলম্বন বা বিষয়ীভূত বস্তুকেও উপযুক্তভাবে প্রকাশ করতে সমর্থ হয় না। কাজেই চিত্তের ওই প্রকার উৎকণ্ঠময় বৃত্তিতে জ্ঞানের প্রভাব অভিব্যক্ত হয় না। চিত্তে যদি প্রবল উৎকণ্ঠা থাকে, তাহলে চিত্তে স্বাভাবিক জ্ঞানের স্বতঃস্ফূর্ত যে প্রকাশ তা হয় না, বাধা প্রাপ্ত হয়। কিন্তু স্বকীয় ইষ্ট বিষয়ে প্রচুর প্রীতিময় আনুকূল্য বিস্তার করে থাকে, অর্থাৎ নিজ ইষ্ট বিষয়ে তাহার প্রীতি আরো বর্ধিত হতে থাকে। যেহেতু চিত্তের অন্য বিষয়ে কাতরতার বিরোধী স্বীয় ইষ্ট বিষয়ে প্রচুর প্রীতি সম্পাদনাই সাধনের চরম সার্থকতা। আর এইরূপেই সাধনের পরিপক্ক দশায় চিত্তের সর্ববিধ বিষয়াকারতা জ্ঞান সমূলে বিনষ্ট হয়ে যায় বলে, এবং একমাত্র ইষ্ট বিষয়েই চিত্ত সংলগ্ন হয়ে থাকে। অন্য কোনো অবস্থায় অর্থাৎ অন্য কিছু প্রাপ্তিতে তাহার চিত্ত যথার্থ সুখানুভব হয় না। তদ গচ্ছতু ভগবান শীঘ্রং স্বদীর্ঘাবিষ্ট সিদ্ধয়ে মাথুরীং ব্রজভূমিং তাং ধরা শ্রী কীর্তি বর্ধিনী। অতএব হে মহাভাগ, তুমি নিজ দীর্ঘকালীন অভীষ্ট সিদ্ধির নিমিত্ত, অর্থাৎ দীর্ঘকাল থেকে তোমার অভীষ্ট শ্রী মদন গোপাল দেবের দর্শন লালসায় তুমি এই একের পর এক লোক অতিক্রম করেছ, কিন্তু কোথাও তোমার মনোবাসনার সম্মুখরূপে সিদ্ধ হয় নাই। কাজেই এই যে দীর্ঘকালীন অভীষ্ট সিদ্ধির যে অপেক্ষা, তোমার চিত্তে যে অপেক্ষা, যে ব্যাকুলতা, যে উৎকণ্ঠা, তাহা নিবৃত্তির নিমিত্ত তুমি শীঘ্রই মথুরা সম্বন্ধী ব্রজভূমিতে গমন করো, অর্থাৎ ভৌম ব্রজভূমিতে তুমি গমন করো। সেই ব্রজভূমি পৃথিবীর শ্রী ও কীর্তি বর্ধিনী। অতএব হে গোপকুমার, তোমার চিরন্তন যে অভীষ্ট সিদ্ধি, অর্থাৎ চিরন্তন যে অভীষ্ট শ্রী মদন গোপাল দেবীর দর্শন প্রাপ্তি, তার নিমিত্ত শ্রী মদন গোপাল দেবের তাদৃশ সন্দর্শন, সেই স্বরূপের
সন্দর্শন নিমিত্ত শীঘ্রই তুমি মাথুর ব্রজভূমিতে গমন করো। যেহেতু সেই ব্রজভূমি ইহা পৃথিবীর শোভা এবং কীর্তিবর্ধিনী এবং সকলের সর্বাভীষ্ট সিদ্ধিকারিণী। এই যে ব্রজভূমি, এই ব্রজভূমির এতাদৃশ মহিমা, এতাদৃশ মাহাত্ম্য, কেননা সকলের সর্ববিধ কামনা তাহা পূর্তিকারিণী। কেননা এই ব্রজভূমি সর্বোচ্চ কক্ষায় বিরাজমান। এই জন্যে যে যাই কামনা করুক না কেন তাহা এখানে পূর্ণ হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, বৃন্দাবনং সখী ভুব বিতনৌতি কীর্তিং যদ্দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। অর্থাৎ হে সখী, সুখময় শ্রী বৃন্দাবন পৃথিবীর কীর্তি বিস্তার করিতেছেন। কেনই না করবেন? এই শ্রী বৃন্দাবন শ্রীকৃষ্ণের চরণ যুগলের সংসর্গজাত যাবতীয় শোভাশীয় অঙ্গে ধারণ করেছেন। তত্রৈব সাধনং সত্যম সাধু সম্পদাতে অচিরাৎ বৈকুণ্ঠ পরিবিভ্রাজ্য শ্রীমৎ গোলক যাপক। সেই স্থলেই তোমার সাধন নির্বিঘ্নে সম্পন্ন হবে, কারণ সেই স্থানেই সাধকের গোলক প্রাপ্তির সম্যক সত্য সাধন অচিরাৎ সম্পন্ন হয়ে থাকে। যেহেতু ওই স্থানও বৈকুণ্ঠের উপরই বিরাজমান গোলক থেকে অভিন্ন, সেই মাথুর ব্রজভূমিতে এই যে গোলক প্রাপক যে সাধন, সেই সাধন সাধু প্রকারে এবং অতি শীঘ্র সম্পন্ন হবে। তাহা কিরকম বলছেন? বৈকুণ্ঠ লোকপরি বিরাজমান গোলক প্রাপ্তির যথার্থ সাধন এই ব্রজভূমিতে অবস্থান করে তবেই সেই সাধন সম্ভব। কেননা সেই গোলক আর এই মাথুর ব্রজভূমি ইহা অভিন্ন। শ্রী গোপকুমার উবাচ তস্য বাক সুধয়া প্রীতিস্তত্রাহং গন্তুমুৎসুকঃ অন্তর্ভগবদার্গার্থী সংলক্ষত মহাত্মনা। শ্রী গোপকুমার বলছেন, শ্রী নারদ ঋষির বাক্যসুধা পানে, অর্থাৎ তিনি আমাকে কৃপা উপদেশ করলেন অতি শীঘ্র মাথুর ব্রজভূমিতে গমনের নিমিত্ত। অত্যন্ত প্রীত হয়ে আমি এই মাথুর ব্রজভূমিতে গমনের নিমিত্ত ইচ্ছুক হলাম, কিন্তু আমি তো দ্বারকা ধামে উপস্থিত। ধামেশ্বর শ্রী দ্বারকানাথ তানার আজ্ঞা বিনা আমি কি করে যাই? কাজে তানার আজ্ঞা নিয়ে গমন করব, এই ভাবনা, এই চিন্তা আমার মনের মধ্যে উপস্থিত হলো। আমার সেই মনোভাব লক্ষ্য করে শ্রীমান উদ্ধব তিনি আমাকে বললেন, শ্রী উদ্ধব উবাচ তদৈব যাদবেন্দ্রাজ্ঞাপেক্ষা স্যাৎ যদি গম্যতে কুত্রাপি ভবতান্নত্র সা ভূর্হস্য মহাপ্রিয়া। শ্রীমান উদ্ধব বলছেন, হে গোপকুমার, শ্রীকৃষ্ণের নিজধাম থেকে যদি অন্যত্র যেতে হয় তাহলেই যাদবেন্দ্রের আজ্ঞার অপেক্ষা আছে, কিন্তু সেই ব্রজভূমি, সেই দ্বারকাধাতে তার তো অতি প্রিয় স্থান, মহাপ্রিয় স্থান সেই শ্রীকৃষ্ণের। কাজেই সেইখানে গমন করতে হলে তার স্বতন্ত্র আজ্ঞার অপেক্ষা করতে হয় না, তাহাতে তিনি অত্যন্ত সন্তুষ্টই হন। ন সাক্ষাৎ সেবয়া তস্য ইয়া প্রীতি ইহ জায়তে
তৎ ব্রজস্থান বাসেন সাই সম্পত্ততে বিরাম। আর এই দ্বারকাতে বাস করে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা করলে তাহার যাদৃশী প্রীতি উৎপন্ন না হয়, সেই ব্রজভূমিতে বাস করলে তাহার তদপেক্ষা দৃঢ় প্রীতি জন্মিয়া থাকে। অর্থাৎ নিজ প্রিয় স্থান হইতেছে এই ব্রজভূমি। উদ্ধব মহারাজ বলছেন, এই দ্বারকাপুরীতে অবস্থান করে সেই দ্বারকানাথের সাক্ষাৎ সেবা করলেন, তার যে জাতীয় সুখ অনুভব হয়, তার থেকে এই ব্রজভূমিতে যদি শুধু অবস্থান করো, সাক্ষাৎ সেবার অপেক্ষা নাই, তাহলে তার থেকে আরো অধিক প্রীতি হয়ে থাকে, আরো অধিক সুখানুভব হয়। কেননা এই ব্রজভূমি তাহার অন্তঃপুর ধাম। অতএব অধিতং তস্যাং ব্রজভূমৌ চিরং ময়া তত্রত্য তৎপ্রিয় প্রাণী বর্গ শাসন ছলাৎ। এই জন্যে আমি কৃষ্ণ বিরহ কাতর ব্রজবাসীগণের আশ্বাসন ছলে তথায় বহুকাল বাস করেছিলাম। বস্তুত তাহাদিগকে আশ্বাসিত করবার মতো আমার কিন্তু কোনো সামর্থ্যই ছিল না। যদি বলো গোপ গোপীগণের সান্ত্বনার্থ চিরকাল তথায় বাস করা কর্তব্য, যদি ব্রজভূমিতে বাস শ্রীকৃষ্ণের অধিক সুখকারী হয়, শ্রীকৃষ্ণকে সুখ প্রদান করা ইহাই তো উদ্দেশ্য, তাহলে তো আপনার ব্রজভূমিতে বাস করাই উচিত ছিল। যদিও দীর্ঘদিন ব্রজভূমিতে অবস্থান করেছিলেন, কিন্তু আরো ব্রজভূমিতে বাস করলেই তো শ্রীকৃষ্ণকে, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে সুখ প্রদান করা হতো। তাতেই বলছেন যে আমি সেখানে বহুকাল বাস করেছিলাম ঠিকই, সেই ব্রজভূমিতে শ্রী দাদবেন্দ্রের প্রাণপ্রিয় পরিকর সকলের প্রাণমাত্র অবশেষ ছিল। পশুপক্ষী আদি সকল ব্রজবাসী বর্গের শুধুমাত্র শ্রীকৃষ্ণ প্রাপ্তির আশায়, কেননা সত্যস্বরূপ শ্রীকৃষ্ণ মথুরায় গমনকালে বলে গেছিলেন যে আমি আজ যাচ্ছি, কালকে না আসতে পারলেও পরশু অবশ্যই ফিরব। কাজে তিনি ফিরবেন বলে গেছেন, কাজে তিনি তো অবশ্যই আসবেন। তিনি ফিরে আসলে যদি আমাদের না দেখতে পান, তাহলে তিনি অত্যন্ত দুঃখিত হবেন, অনেক কষ্ট পাবেন। তা তিনি যাতে কষ্ট না পান, আমাদের যত কষ্টই হোক না কেন, তাঁর যাতে কষ্ট না হয়, অর্থাৎ ভাবী কষ্টের, ভাবী দুঃখের আশঙ্কায় ব্রজবাসীগণ কৃষ্ণ বিরহ কাতরা হয়েও তাহারা প্রাণ ত্যাগ করে নাই। শ্রীকৃষ্ণ প্রাপ্তির আশায় প্রাণমাত্র অবশিষ্ট আছে। তো তাহাদের আশ্বাসন করবার জন্যই আমাকে প্রেরিত করা হয়েছিল ঠিকই, কিন্তু বাস্তবে তাদের আশ্বাসন অর্থাৎ সান্ত্বনা প্রদান তাহা সর্বদা অসম্ভব। বিশেষত আমার তো তাদের আশ্বাসন অর্থাৎ সান্ত্বনা দেওয়ার মতন বিন্দুমাত্র কোনো সামর্থ্যই নাই। তবে আমি সেখানে ছিলাম কেন? দীর্ঘদিন ব্রজবাসীর সঙ্গে অবস্থান করেছিলাম কেন? তাহাতে শ্রীকৃষ্ণের অধিক সুখ অনুভব হবে এই আশঙ্কায়। মন্যে মদেশ্বর অবেত্ত কামমেতং তবোৎকটম তাং নিঃসত্তেষ ভূমিং তাং স্বয়ং শস্য প্রিয়াং প্রিয়ম। আমি ইহাও মনে করি যে আমাদের ঈশ্বর তোমার গোলক গমন বিষয়ে উৎকট অভিলাষ জ্ঞাত হয়ে স্বয়ংই প্রিয় স্বরূপ তোমাকে
সেই নিজ ক্রিয়া বীজ ব্রজভূমিতে নিয়ে যাবেন। যদি বলো তাহলে আমি গমনাজ্ঞা প্রার্থনা করিতেছি না, কিন্তু গমনকালে কেবল তাহার দর্শনজনিত মঙ্গল বিধান, সেই মঙ্গল বিধান করেই তো যাওয়া উচিত। সেই আশঙ্কায় উদ্ধব মহারাজ বলছেন, হে গোপকুমার, মদীশ্বর শ্রী যাদবেন্দ্র, তোমার ব্রজভূমি গমন বিষয়ক বা শ্রী গোলক প্রাপ্তি বিষয়ক উদ্রিক্ত উৎকর্ষ যে মনোভাব, তাহা তিনি জানেন। সেটি জেনেই তিনি স্বয়ং প্রিয় স্বরূপ তোমাকে সেই প্রিয়া শ্রী বৃন্দাবনাত্মক ভূমিতে নিয়ে যাবেন। কারণ সেই ব্রজভূমি তাহার যেরূপ প্রিয়া, তুমিও তাহার সেই রূপ প্রিয়। অতএব অচিরাৎ স্বয়ংই তোমাকে সেখানে নিয়ে যাবেন। শ্রী গোপকুমার উবাচ, তদ্বাগামৃত পানেন পরমানন্দ পূরিতঃ গত মোহমিবামূত্র ক্ষণং দৃষ্টি ন মিলয়ন। শ্রী গোপকুমার বলছেন, আমি শ্রী উদ্ধবের বচনামৃত পানে পরমানন্দপূর্ণ হয়ে যেন মোহদশা প্রাপ্ত হলাম, একটু আবেশিত হয়ে গিয়েছিলাম, বিবশ হয়ে গিয়েছিলাম, যার জন্যে ক্ষণকাল আমি চক্ষু মুদ্রিত হয়ে গেল। আমার আবেশে আপনা চক্ষু মুদ্রিত হয়ে গেল। অর্থাৎ আমি শ্রী উদ্ধবের বচনামৃত পানে পরমানন্দপূর্ণ হয়ে গেলাম, আর তাহাতেই ক্ষণিকের নিমিত্ত মোহপ্রাপ্ত হলাম। কেনচিন্নিম্নিয়ৌ মানয়স্মি কুত্রাপীতি বিতর্কয়ন দৃশাপুন্মিল্য পশ্যানি কুঞ্জে অস্মিন্নপি সঙ্গত। তখন অনুভব করলাম কেউ যেন আমায় কোথায় নিয়ে যাচ্ছেন। তারপর যেই আমি নয়ন উন্মিলন করলাম, আমি দেখলাম যে আমি এই কুঞ্জে উপস্থিত হয়েছি। অর্থাৎ আমার যখন নয়ন আপনা আপনি আনন্দে নিমিলিত হয়ে গেল, তখন আমি অনুভব করলাম সেই চক্ষু মুদ্রিত অবস্থায় যে কেউ যেন আমাকে কোনো স্থানে নিয়ে যাচ্ছেন। এই অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে আমি চক্ষু যেই উন্মিলন করলাম, কি দেখলাম যে আমি এই কুঞ্জেই উপস্থিত হয়ে আছি। তখন সেই শ্রী উদ্ধবের বাক্য আমার স্মরণ হলো, তিনি যে বলেছিলেন শ্রী দ্বারকানাথই তোমাকে নিয়ে যাবেন, তাহলে অবশ্যই শ্রী দ্বারকানাথই আমাকে এই কুঞ্জে নিয়ে এসেছেন। সাক্ষাৎ শ্রী ভগবত দর্শনের পর তাহাকে পরিত্যাগ করে অন্যত্র গমন অসম্ভব। এই জন্যেই তৎকালে সাক্ষাৎ ভগবত দর্শন হলো না, বা শ্রী উদ্ধব ভগবত দর্শনার্থ সাক্ষাৎ গমন নিষেধ করেছিলেন। যেহেতু সাক্ষাৎ ভগবত দর্শন হলে আর তোমার ব্রজগমন হবে না, আর যতক্ষণ না ব্রজগমন হচ্ছে ততক্ষণ তোমার অভীষ্ট সিদ্ধিও হবে না। ইতি শ্রী ভাগবতামৃতে গোলক মাহাত্ম্য নিরূপণ খণ্ডে প্রেম নামা পঞ্চম অধ্যায় সমাপ্ত। পরবর্তী অধ্যায়ে যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথা